আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। চলো আমরা জেনেছিলাম যে বাজার বিভক্তকরণ কাকে বলে। আজকে আমরা জেনে নিব যে বাজার বিভক্তকরণের সুবিধা। বাজার বিভক্তকরণের অনেকগুলো সুবিধা আছে, এর মধ্যে আমরা দুটি গুরুত্বপূর্ণ সুবিধা সম্বন্ধে আজকে আলোচনা করব। বাজার বিভক্তকরণ করলে কি হয়? বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে। বাজার বিভক্তকরণ কাকে বলে? সমযোজিত বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে ছোট ছোট ভাগে ভাগ করে হচ্ছে বাজার বিভক্তকরণ। বাজার বিভক্তকরণ করলে ছোট ভাগে ভাগ করা হওয়ার কারণে ক্রেতার পছন্দ অপছন্দ চাহিদা সম্বন্ধে জানা যায়। চাহিদা সম্বন্ধে যখন জানা যাবে সেই অনুযায়ী পণ্য তৈরি করা যায় এবং সেই অনুযায়ী বাজারজাতকরণ কৌশল অবলম্বন করা যায়। বাজারজাতকরণ কৌশল অবলম্বন করার গেলে কি হচ্ছে, ক্রেতাকে সন্তুষ্ট করার মতো পণ্য উৎপাদন করা যায় এবং ক্রেতা এতে কী হচ্ছে, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। এখন আসো আমরা জেনে নিই যে বাজার বিভক্তকরণে আরেকটা সুবিধা হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। বাজার বিভক্তকরণ কিসের ভিত্তিতে? সমযোজিত বৈশিষ্ট্য হিসেবে ধরে নেওয়া যাক যে কোনো কোম্পানি বাজারকে বিভক্ত করলো লিঙ্গের ভিত্তিতে, ছেলে এবং মেয়ে আলাদা হিসাবে বিভক্ত করলো। যদি কোনো কোম্পানি মনে করে যে মেয়েদের পোশাক উৎপাদন করে, আমরা জানি যে মেয়েরা যেরকম পোশাক উৎপাদন করে ছোট থেকে বড় মেয়েদের একই রকম ডিজাইনের পোশাক উৎপাদন করা সম্ভব। তাই বলা হয় যে বাজার বিভক্তকরণ করলে সম্পদের সদ্ব্যবহার হয়। কারণ একটা বড় থান থেকে বড়দের পোশাক তৈরি করার পর ছোট যে কাপড়ের অংশগুলো থাকে সেটার থেকে কি করা যায়, ছোট বাচ্চাদের পোশাক উৎপাদন করা যায়। তাই বলা হয় যে বাজার বিভক্তকরণ করলে সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।